নবীজির সাহাবী, নবীজির সাহাবী, ওই সাহাবীটা মদিনার মসজিদে আযান দিত। কি নাম? বেলাল। ছেড়ে নাম শুনিনি, চিনি কে নাই, দেখিয়ে নেই। হযরত বেলালের জীবনীতে পাওয়া গেল হযরত বেলালকে এমন ভাবে কষ্ট দেওয়া হতো ঈমান আনার কারণে। হযরত বেলালের একজন মুনিব ছিল। কি ছিল? মুনিব। মুনিব ছিল, তার নাম হলো উমাইয়া। কি নাম? উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করত। উমাইয়া বেলালকে বলল, বেলাল তুমি আমার খাও, আমার পরো, তুমি আমার গুণ গাবে। নুন খাবে যার গুণ গাবে তার কথা বলেন। এমন অবস্থায় উমাইয়া বলল, বেলাল তুমি আমার খাও, আমার পরো, তুমি আমার গুণগান গাবে, গুণগান গাবে। আমি যা বলবো তাই তুমি শুনবে, আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে। হযরত বেলাল বলল, দাসত্ব যদি করতে হয়, কারো আনুগত্য করতে হয়, সেটা হলো একমাত্র আল্লাহ। কথা বলে ঠিক না? কোনো মানুষের কি দাসত্ব করা যাবে? আনুগত্য করা যাবে? বেলাল যখন এভাবে দীর্ঘ সন্দেহে ঘোষণা দেওয়ার পর উমাইয়া বলল, এর পরিণতি কি হবে তুমি কি জানো? এর পরিণতি কি হবে তুমি কি জানো? আমার পরিণতি যাই হোক সেটা আমার দেখার বিষয় নয়, একমাত্র কর্তৃত্ব নেতৃত্বের মালিক হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? উমাইয়া তখন বেলালকে এমন ভাবে লাঠি দিয়ে আঘাত শুরু করল, বেলালের শরীর থেকে রক্ত খিনকি দিয়ে বাইরে আসছে। আবার উমাইয়া বলতেছে, বেলাল এখনো সময় আছে, আল্লাহ এবং রাসূলকে ভুলে যান। আমার তো অবস্থায় উমাইয়া বলল, বেলাল তোমার শরীর দিয়ে রক্তপাত হচ্ছে, অনেক রক্ত জড়িয়ে পড়েছে, আর কত রক্ত দিবা? হযরত বেলাল বলল, উমাইয়া শোনো, যত রক্ত দিলে আল্লাহ আমার খুশি হবে, তত রক্ত আমি দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কি হতো? ধরবে আসিনি, যদি ইসলামী দল করিস খবর আছে, তাহলে না আমি কিসের ইসলামী দল করি, আমি নিরপেক্ষ। উমাইয়া হযরত বেলাল বুকে সাহস নিয়ে বলল, উমাইয়া ও আবু জেহেলের পাঁচ একটা গোলাম, আমার জীবন যাবে যাবে, তারপর আল্লাহ এবং রাসূলকে বলবো না। বলেন সুবহানাল্লাহ। ঈমান কম না বেশি? বেশি। আর যদি আমাদের বেলায় এরকম হতো, উমাইয়া তখন তার নেতাকে ফোন দিল। নেতা কায়ের সময় আবু জেহেল, মিস্টার আবু জেহেল। আবু জেহেলের সঙ্গে কথা বলল, দোস্ত বেলালকে তো এত মার মারলাম, শরীর থেকে রক্তপাত করলাম, তারপরও
আল্লাহ ও রাসূলকে ভোলা তার মুখ থেকে ভোলাইতে পারি নাই। আবু জেহেল বলল, উমাইয়া শোনো, সাধারণ শাস্তি দিয়ে কাজ হবে না, আমার দুইটা মাস্তান আছে। কি আছে? মাস্তান। বর্তমান সমাজে নেতার মাস্তান থাকে কি থাকে না? থাকে থাকে। নেতা তো ভালো, কিন্তু তার সেবাগুলার যে কর্মকাণ্ড, হ্যাঁ, হ্যাঁ সেবা তারপরে থাকাই যায় না। যায় কি? আমাদের অবস্থায় আবু জেহেল বলে, উমাইয়া আমার দুইটা মাস্তান আছে, সেই মাস্তান গুলার নাম জানার দরকার আছে না নাই? আছে আছে। একটা হলো সুহাইল, আর একটা হলো আমাদের অবস্থায় আবু জেহেল যখন বলল, দোস্ত বেলালকে এমন ভাবে শাস্তি দিতে হবে, তার মুখ বন্ধ করতে হবে, যাতে আল্লাহ এবং রাসূলের নাম নিতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আমাদের অবস্থায় দুইজন মাস্টার আসার পর বেলালের হাত পা দুটা বান্ধলো, বান্ধার পর বেলালকে গরম বালুর মধ্যে শীত করে শোয়াইছে। বেলালের গা দিয়ে বেলালের বস্ত্রগুলা খুলে খুলে যাওয়ার মতো ভাব হয়ে গিয়েছে। আবার আবু জেহেল বলল, এই শাস্তি দিয়ে কাজ হবে না, ওর বুকের উপর একটা পাথর নিক্ষেপ করে, পাথর একটা চাপা দাও। যখন চাপা দিল, উমাইয়া বলতেছে, বেলাল এখনো সময় আছে, তুই আল্লাহ এবং রাসূলকে ভুলে কি আমাদের দলের মধ্যে তুমি যুক্ত হও। বলেন নাউযুবিল্লাহ। এবং আল্লাহ এবং রাসূলকে ভুলে যাও। হযরত বেলাল বলল, ও উমাইয়া, ও আবু জেহেল, দুনিয়ার সব কিছু আমি ভুলতে পারি এবং আল্লাহ এবং রাসূলকে ভুলবো না। বলেন সুবহানাল্লাহ। ঈমান কম না বেশি? বেশি বেশি। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলি নেই ভুলবো না, বলতে পারি না, ভুলি নেই ভুলবো না, বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক ঠিক। আমাদের অবস্থায় শাস্তি দিয়ে কাম হবে না। আবু জেহেল বলল, বাজার থেকে একটা 16 ইঞ্চি পেরেক নিয়ে আসো, একটা খিল নিয়ে আসো। একটা 16 ইঞ্চি পেরেক নিয়ে আসার পর বেলালের জিহ্বাটা টান দিয়ে যখন বাইর করলো, বেলালের জীবন যায় যায় অবস্থা। এমন তো অবস্থা, আবু জেহেল হুকুম দিল, হুকুম যখন দিল, বেলালের জিহ্বার মধ্যে জমিনের মাটির সঙ্গে ওই খিলটা মেরে দাও। বলেন নাউযুবিল্লাহ। বেলালের কি অপরাধ? হ্যাঁ, কি অপরাধ? ঈমান আনার অপরাধ, তাই না? এমন অবস্থায় অনেক লোক ওখানে আনন্দ ফুর্তি করতেছে। আবু জেহেল, উমাইয়া, এরা যখন আনন্দ করতেছে, আমাদের পাশে দিয়ে অনেক লোক আনন্দ করে কি করে না? বলেন তো। মিষ্টি বিতরণ করে। ওই সময় আবু জেহেল মিষ্টি বিতরণ করল। আমাদের অবস্থা নবীজির বাল্যকালের বন্ধু, নবীজির শ্বশুর হযরত আবু বকর
বাজি করতেছে, লোকগুলা জড়ো করে ব্যাপারটা কি? হেঁটে হেঁটে পা পা করে এসে দেখতেছে হযরত বেলালকে এমন ভাবে শীত করে হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে জমিনের মধ্যে যখন পেরেক দিয়ে মেরে দিয়েছে, হযরত বেলালের জীবন যায় যায় অবস্থা। বেলালের এই দৃশ্য দেখে আবু বকর কেঁদে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলল, ও আবু জেহেল, আমার ভাই বেলাল কি এমন অপরাধ করেছে তুমি এইরকম শাস্তির সম্মুখীন করেছো? তখন আবু জেহেল বলল, এটা আমাদের কিনা গোলাম, এটা আমাদের কেনা গোলাম। এটা আমাদের কিনা গোলাম, আমরা যা করি করি আমাদের ব্যাপার, আমরা বিক্রি করব, নেবে নাকি বলো? আবু বকর বললেন, কত টাকা চাও? বললেন 20,000 দাও। বলে কিছু কম নাও? বলেন না, কম হবে না। 20,000 টাকা দিয়ে খরিদ করে নিয়ে খরিদ করার পর হযরত আবু বকর সিজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ, আমার ভাই বেলালের জিহ্বার মধ্যে যেভাবে পেরেক মেরেছে, এই পেরেকটা যদি আমি উঠাইতে যাই, আমার ভাই বেলাল তো কষ্ট পাবে। কষ্ট হবে কি হবে না বলেন তো? হবে হবে। এমন তো অবস্থা আবু বকর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যখন জিহ্বা থেকে পেরেকটা উঠাবো, আমার ভাই বেলালের জন্য কোনো কষ্ট না হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বললেন, ইমানদার ইমানদার ভাই, মুসলিম মুসলিম, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের তো এখন ভাই ভাই মেলে না, ভাই ভাই বলে না। এটা আল্লাহর কাছে যখন দোয়া করলেন, এমন অবস্থায় বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহর শক্তি আছে না নাই? সেই বিসমিল্লাহ কিন্তু সংসদ থেকে উঠে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করেছে, পারছে নাকি বলেন তো? না, পারে নাই। আমার তো অবস্থায় বিসমিল্লাহ বলে যখন টান দিছে, খেলটা যখন উঠালো, পেরেকটা যখন উঠালো, বেলালের জিহ্বাটা কিছু ক্ষত হয়ে গেল। এমন তো অবস্থায় বেলাল জ্ঞান হারা হয়ে গেছে। বেলাল যখন জ্ঞান হারা হয়ে গেল, হযরত আবু বকর কান্দে লইয়ে আবু বকরের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত বেলাল ওই বিষের কারণে কখনো হুঁশ কখনো বেহুশ, বেনান কথাটা নবীজির কানে যখন চলে গেল, আমি তো অবস্থায় আমার নবী বিশ্ব নবীজি আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকরের বাড়িতে আসার পর দরজার মধ্যে যখন নক করলেন, আবু বকর দরজা খুলে দিলেন। আবু বকরের বোঝার কোনো বাকি নেই, অবশ্যই আমার নবীজি বিশ্ব নবীজি হযরত বেলালের কোন কান্না হয়তো শুনতে পেরেছে, বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই বেলালের যে অবস্থা, আপনি ওই সুন্দর একটা মানুষ, আপনি আপনার নবুয়তি সৌদি আপনি সহ্য করতে পারবেন না। বেলাল যখন সুস্থ হবে আপনাকে আমি খবর দিয়ে দেব, খবর পাঠাবো।
এমন তো অবস্থায় আমার নবীজি বললেন, আবু বকর, যে সাহাবী, যে বেলাল কোরআনের জন্য, ইসলামের জন্য এবং তার আল্লাহ এবং রাসূলের জন্য নিজের জীবন বাজি রেখে এবং আল্লাহ এবং রাসূলকে ভুলে নাই, সমস্ত শাস্তির সম্মুখীন হয়েছে, আমি ওই বেলালকে না দেখা পর্যন্ত আমি এক পা তোমার বাড়ি থেকে উঠাবো না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন আবু বকরের জন্য কথা বললেন, আবু বকর ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পর আমার নবীজি বেলালের ওই দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারল না, কান্না করতে, হায়রে জালিমেরা এরকম করতে পারে, আমার বেলালের কি অপরাধ, আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়ার অপরাধ, এরকম পানি এখনো আছে না নাই? আছে। আমার নবীজি কি বললেন, হযরত বেলালের শরীরটা একটু একটু মেসেজ করে দিলেন, একটু নাড়া দিলেন, আবার ফু দিয়ে দিলেন। যখন আমার নবীজি ফু দিলেন, আমার হযরত বেলাল সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের দাম আছে না নাই? ফুর দাম আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে এবং ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেশি? যতটুকু বললাম ততটুকুর উপর আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।